এত বড় ক্ষমতাওয়ালার ঘরে থাইকাও খানা খাইতে পারি নাই, ঘুমানোর জায়গা আমারে দেয় নাই। ও আল্লাহ, তোমার কাছে বিদায় বেলা একটা দাবি, দুনিয়ার বাড়ি চাই না, গাড়ি চাই না, খানা চাই না, জান্নাতের মধ্যে তোমার পাশে একটা ঘর বানাইয়া দিও, একটা ঘর জান্নাতে বানায় দাও। আসিয়া কথা বলিয়া কান্না করিয়া মোনাজাত দিয়া হাসির মঞ্চে যাবে, হঠাৎ করে আসমানে তাকাইয়া আসিয়ার কান্না বন্ধ, এখন হাসতেছে। ফেরাউন বলে, আসিয়া এত কঠিন মুহূর্তে তুমি হাসো কেন, এতক্ষণ কান্না করেছো? আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন তুমি জানো না, তুমি দেখো না, আমি আল্লাহর মোহাব্বতে ধৈর্য ধারণ করার কারণে তুমি আমারে খানা দাও নাই, ঘুমানোর মতো আমারে বিছানা পর্যন্ত দাও নাই, দুনিয়ার এমন কোনো কষ্ট নাই যে আমাকে দাও নাই, আমারে পানি পর্যন্ত পান করতে দাও নাই। আমি আমার মালিকের কাছে কিছু চাইছি, আমার মালিক সাথে সাথে দিয়ে দিছেন। বলে কি দিছে? বলে আমি মালিকের কাছে চাইছি জান্নাতে, রবের পাশে একটা জান্নাতে ঘর দিবে। আমি এই ঘরটা এখনো তাকায় দেখতেছি, ছবি দেখা যায় সে জান্নাতের। আর আমারে খানার কষ্ট দিছো, লক্ষ লক্ষ ফেরেশতা আসমানে অপেক্ষায় আছে, রবের মোলাকাতে আমাকে নিয়ে যাবেন, স্বাগতম দেওয়ার জন্য অপেক্ষায়। ওই জান্নাত দেই কেমনটা ভরে গেছে, আমি ওই খুশিতে আমি এখন হাসতেছি। আসিয়া ফাঁসির মঞ্চে গিয়া হাসতে হাসতে জীবনটা দিয়া দিল। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, কয়দিন আর দুনিয়া কিছুই না, চোখের সামনে সব মিথ্যারে বাবা। আজকে এখানে বয়ান করতেছি, বয়ান শুনতেছি, কালকে যদি তুমি ঘুমের থেকে উঠার সময় আর উঠতেই না পারো, মা যদি ডাক দিয়ে দেখে সন্তান সাড়া দেয় না, শরীরে টাচ করে দেখবে পুরা শরীরটা বরফ আর শক্ত, মায়ের বুঝতে আর বাকি নেই, একটা চিৎকার দিয়া বলবে, তোরা কে কোথায় আছো, আয়, আমার বাবায় নাই। আমারে মা বলিয়া ডাক দেওয়ার বাবায় নাই, চুমু খাবে আর বলবে আসো, আমারে আর কে আম্মু বলে ডাকবে, এখন আমি বড় একা। বাবায় টেলিফোন করবে, ইমাম সাহেব কোথাও যাবেন না, আমার ছেলে মরে গেছে, তাড়াতাড়ি জানাজা হবে। কাউরে বলবে বাজারে যাও কাফন কিনার জন্য। এ যুবক, তুমি তাকায় দেখবা গায়ের গেঞ্জিটা সবাই বেলেট দিয়া কেটে রাখবে, হাতের ঘড়িটা আর একজনে দিয়া বলবে ঘড়ি হাফিজুর রহমানের নাই, ঘড়ি এখন আমার। তোমার